ট্রে টিপে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বিচে। তো আজকে কতক্ষণ লেগেছে, কিভাবে গেলাম, সেটাই আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। আমরা মর্নিং 8:30-তে রওনা দিয়েছি লুটন থেকে। আর এই তো আমরা সবাই বাসে উঠে পড়লাম। বাসটি এখন আমাদের ছেড়ে দিবে, দেন আমরা রওনা দিয়ে দিচ্ছি। আর এই বিচটার নাম হলো মার্গেট বিচ। এই বিচটিতে যেতে 2 hours 30 মিনিটের রকম লেগেছে। দেন আমরা যেতে যেতে 1 hours পর আমাদের ব্রেক দিয়েছিল, ব্রেকফাস্ট টাইম। সবাই নেমে আমরা ব্রেকফাস্ট করব, সেই জন্য বাসে থেকে নেমে পড়লাম। দেন এখানে সবাই যে যার মতো ব্রেকফাস্ট করতেছে এবং কেউ টয়লেটে যাওয়ার প্রয়োজন হলে সেটাও যাচ্ছে, কেউ রেস্ট নিচ্ছে। এই তো খেয়ে টেয়ে বাচ্চারা এখানে একটু প্লে করতেছে। পাশেই ছিল কফি বার, তো ওখান থেকে অর্ডার করে নিল মাচ্চা কফি। দেন সবাই মিলে মাচ্চা কফি খাচ্ছে। আর এই কফিটা তেমন একটা ভালো লাগেনি, দেখতেই যা সুন্দর। এই তো আমরা গাড়িতে উঠে পড়লাম সবাই মিলে। গাড়িতেই দাদা কৌতুকের প্রোগ্রাম হয়েছিল, ফারিয়া উইন হয়েছে। গিফট দিবে, আরও প্রোগ্রাম আছে সেগুলোর পরে। এই তো আমরা এসে পড়েছি বিচে। এই বিচটিতে আগেও একবার এসেছি, খুবই ভালো লাগে। নর্মালি আমরা ফ্যামিলি একসাথে আমাদের গাড়ি নিয়ে আসি। এবার আসলাম অনেক বছর পর পিকনিকে সবার সাথে কোচে করে। একা আসা এক আনন্দ, আর সবার সাথে পিকনিকে আসা অন্যরকম আনন্দ। খুবই ভালো লাগতেছে, কারণ পিকনিকে আসলে অনেক কিছু হয়, গান, কৌতুক, ধাঁধা, অনেক কিছু হয়, অনেক ফান হয়, খুবই ভালো লাগে। এই তো আমরা এখন বাস থেকে নেমে পড়ছি। নেমে পড়ার পরই আমাদের খাবারগুলো হাতে দিয়ে দিয়েছিল, কারণ যে যার মতে ঘুরবে। যাওয়ার 1-1.5 ঘন্টা আগে সবাই একত্রে হব, তখন খেলাধুলা বিনোদন হবে। এই তো আমি নেমেই একটু ভিডিও করে নিচ্ছি। দেন আমার ছেলেও দেখা দেখি ও একটু ভিডিও করবে আমার সাথে সাথে। দেন আমার ছেলেকেও একটু ভিডিও করে নিলাম, ও তো অনেক হ্যাপি ছিল। জায়ান আদিবের হাত ধরে নামবে। এই আমরা এসে পড়লাম পানির কাছে। আর এইদিকে আমার মেয়েরা, ভাগ্নিরা, ওরা সবাই অনেক বেশি এনজয় করতেছে। আমি আমার ছেলেকে নিয়ে হাঁটতেছি। আর বাচ্চা কাচ্চা ছোট থাকলে দেখা যায় মায়েদের অনেক শখ পূরণ হয় না, যা আমি করতে পারিনি। ছেলে শুধু কান্না, আমার কোল থেকেই নামতেছে না। কিছুক্ষণ পর ও কোলের থেকে নেমেছে, ওরে নিয়ে ভুলিয়ে ভালিয়ে দেন পানিতে দিয়েছি। এরপর তো সে মহা খুশি পানিতে নামতে পেরে। সে তো অনেক এনজয় করতেছে। আর ওর তো গোসল খুব বেশি পছন্দ। বাসায়ও যখন নাকি ওরে শাওয়ার করাই, ও বাথটব থেকে নামে না, 1-1.5 ঘন্টা লেগে যায়। এই তো আমি একটু বিচের কাছ দিয়ে একটু হাঁটাহাঁটি করতেছি, একটু ভিডিও করছি, এত ভালো লাগতেছে। এখন ওর বাবার কাছে দিয়ে আমি একটু গোসল করতে নেমে পড়লাম। আর বিচে আসছি, গোসল করব না তা তো হয় না। এত সুন্দর পানি দেখেই অন্যরকম লোভ কাজ করে, না গোসল করলে তো ভালোই লাগে না। গোসল করা শেষ করে আমরা চলে আসলাম লাঞ্চ করতে। আমাদের লাঞ্চ আইটেম ছিল মোরগ পোলাও, সাথে ড্রিঙ্কস, সালাদ, এগুলো দিয়েছিল। আর খাবারগুলো খুবই মজা ছিল। এরপর আমাদের যাওয়ার সময় হয়ে এসেছে। যাওয়ার 2 ঘন্টা আগে এই প্রোগ্রামটা। গোসল করে যার যার মতো পিকচার তুলে খাওয়া দাওয়া করে আমরা বালিশ খেলায় বসে পড়েছিলাম। আর আমি প্রথমেই 3-4 জনের পর আমি বাদ হয়ে পড়েছিলাম, বাট ব্যাপার না, খেলা তো খেলাই। আর এই বালিশ খেলার লাস্ট উইন হয়েছিল আমাদের ফারিয়া। এগেন ও উইন হলো। দেন ওখান থেকে একটু আসলাম, আমার ছেলে এখানে বাবলস ওড়াচ্ছে,
ওকে একটু ভিডিও করলাম। ও তো মহা খুশি বাবলস পেয়ে। সবাইকে একটা একটা করে গিফট করেছিল বাবলসগুলো বাচ্চাদেরকে। দেন ও আরও বাচ্চাদের পেয়ে ওদের সাথে প্লে করতেছে। আর এইদিকে বড়দের জন্য ফুটবল খেলার আয়োজন ছিল। দেন এখানে পুরস্কার দিচ্ছে, পুরস্কার হাতে নিচ্ছে ফারিয়া। পুরস্কার দিয়েছিল একটা টোস্টার মেশিন পেয়েছে, আর দাদার পুরস্কার পেয়েছিল ডেজার্টের বাটি। যাক, গিফট ছোট হোক আর বড় হোক, এই ধরনের গিফট পেলে খুবই ভালো লাগে। এই তো আমরা এখন সবাই বাসে উঠে পড়ব, আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে। আজকে অনেক এনজয় করলাম সবাই মিলে, খুবই ভালো লেগেছে। আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে। আমার ছেলে জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে। আর যাওয়ার পথেই দেখি সূর্যমুখী ফুল, একটু ভিডিও করে নিলাম, খুব ভালো লাগছে সূর্যমুখী ফুল দেখে। আজকের ভিডিওটি এতটুকুই। নেক্সট কোনো ব্লগ নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।